সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স এগেইন। তো আমরা আজকে এসেছি হচ্ছে পাতিবুনিয়া বিচ রিসর্টে। আর এইখানে আমরা রয়েছি হচ্ছে শান্তনু বিচ রিসর্ট। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাতিবুনিয়া বিচটা। আর এইখানে যদি তোমরা শান্তনু বিচ রিসর্টে এসে থাকো তাহলে কিন্তু এখানে একটা সুন্দর বসার জায়গা করা আছে। আর তার সাথে সাথে এখানে কিন্তু ফুচকা, বিস্কিট, চা সমস্ত কিছু তোমরা এই বিচের সামনেই কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে অলরেডি ফুচকা, চিপস, পাঁপড় অ্যান্ড চা, বিস্কুট সমস্ত কিছু দোকানই কিন্তু এখানে রয়েছে, প্লাস এখানে বসার জায়গাও রয়েছে। তো তোমরা সন্ধ্যাবেলা যখন এই বিচ ভিউটা দেখবে তখন যদি তোমাদের ফুচকা বা চটপটি কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর ফুচকাও কিন্তু খুব এফোর্ডেবল প্রাইসে এখানে তোমরা পেয়ে যাবে। 10 টাকায় 7টা ফুচকা। ফুচকার মধ্যে ইনগ্রেডিয়েন্টসে ওনারা কিন্তু দেয় বাদাম, ঝুরি ভাজা, সেদ্ধ ছোলা, আলু, আর এটা লেবু আর পুদিনার জল। খুব সুন্দর, কিন্তু আমরা খেয়ে টেস্ট করে দেখেছিলাম, তো খুব কিন্তু সুন্দর। আর এটা একদমই কিন্তু বিচের মধ্যে যে হোমস্টেটা আছে, এটা একদম বিচ লাগোয়া হোমস্টে। তো তোমরা এই শান্তনু বিচ রিসোর্ট, আর এই হোমস্টেটার কিন্তু পাশেই কিন্তু ঠিক এই ফুচকা স্টল, চায়ের দোকান আছে। মানে বিকেলবেলা তোমরা যখন ঘুরতে ঘুরতে যদি মন চায় তো একটুখানি যে এখানে যে এনভায়রনমেন্টটা আছে এটা উপভোগ করতে করতে একটু চটপটি খাবার খেলে তো তোমরা খেতেই পারো। আর এছাড়াও কিন্তু হোমস্টেতে ইভিনিং স্ন্যাক্স, নাইট যে ডিনার এগুলো কিন্তু প্রোভাইড করা হয়। ইভিনিং স্ন্যাক্সের সাথে থাকে চা, মুড়ি, স্ন্যাক্স, আর যার যেটা ডিম্যান্ড আছে সেটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আমরা এখানে এসেছিলাম, বেশ একটা সুন্দর গ্রাম্য পরিবেশ, সাথে করে একটা সমুদ্রের বিচ একদম পাশেই। বিচটা টাইম অনুযায়ী জল আসে, আবার কখনো শুকনো থাকে। হ্যাঁ, সন্ধ্যাবেলা এখানে জল আসে, কখনো কখনো ভাটার সময় শুকিয়ে যায়, আবার জোয়ারের সময় জল আসে। তো এই যে রাত্রিবেলা মেঠো একটা গন্ধ মেখে গ্রামের পথ ধরে আমরা যাচ্ছিলাম, খুব কিন্তু ভালো লাগছিল এখানে এর মধ্যে এরকম সাজানো। তো ঈশা, তোমার কেমন লাগছে একটু এক্সপিরিয়েন্সটা জানিয়ে দাও। আমার তো খুব ভালো লাগছে এরকম সমুদ্রের ধারে সন্ধ্যাবেলা বসে সমুদ্রের ঢেউ দেখা। একটু পরেই এখানকার স্থানীয় যারা আছেন ওনারা বলছেন যে সন্ধে হলে এখানে ঢেউ আসে। তো এখানে দেখো বসারও ব্যবস্থা করা রয়েছে। তো এখানে বসে বসে তোমরা সমুদ্রটা আরামসে উপভোগ করতে পারবে সন্ধ্যেবেলা। আমার দারুণ লাগছে। আর এই যে দেখো বসার জায়গাগুলো কিন্তু এখানে ছোট ছোট করে বসার জায়গা, বাঁশ দিয়ে খুঁটি বদ্ধ করে বসার জায়গা বানানো রয়েছে। তারা একটু লাইটের দিকে নিয়ে যাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে আমাদের ঈশা গিয়ে বসলো, দেখতে পাচ্ছ এই যে বসার জায়গাগুলো। এমনি কিন্তু জায়গাটা খুব শান্ত শিষ্ট, মনোরম একটা শর্ট ট্রিপ, ছোট্ট একটা পিকনিক করবার জন্য কিন্তু জাস্ট ওয়ান্ডারফুল, মানে কোনো কথা হবে না। শুনতে পাচ্ছ ঝিঝি পোকার ডাক, আর সাথে এরকম একটা মিষ্টি পরিবেশ এখানে। তো পরের ভিডিওগুলো আর পরের পর্বগুলো দেখার জন্য চোখ রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।